নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে তো আমরা সানকনুরের 4 পেয়ার সানকনুর নিয়ে কাজ করলে কি অবস্থা হতে পারে কি না হতে পারে, ভালো না খারাপ, পুরোটাই দেখলাম। তা কালকে যেরকম বলে দিয়েছিলাম যে আজকে সানচিক নিয়ে বলবো, তো সানচিক নিয়েই আজকে বলি। তো চলুন সানচিক নিয়ে শুরু করা যাক। সানচিক কনুর হলো গিয়ে সোজা কথায় বলতে গেলে গ্রিন চিক কনুরের আরেকটা মিউটেশন। খুব পাতি ভাষায় বলতে গেলে গ্রিন চিক কনুরের আরেকটা মিউটেশন কীভাবে এসছে সেটা যদি জানতে হয় বলবেন, আলাদা করে মিউটেশনের ইয়ে করে দেবো। কিন্তু সানচিক কনুর গ্রিন চিক কনুরেরই মিউটেশন, আর এই মিউটেশনটা করতে অনেকগুলো বছর লেগেছে। এমনি সাউথ আমেরিকার পাখি গ্রিন চিক কনুর, আর এই যখন সানচিকটাও এসছে প্রথম আমেরিকাতেই এসছে। তো এই যে কনুরটা, এই কনুরটার স্পেশালিটি কি, এর ব্যাকটা হয় পুরোপুরি ইয়েলো আর বুকটা হয় হলো গিয়ে রেড। যত বেশি ভালো রেড তত ভালো মার্কিং বলি আমরা, তাই তো, তত ভালো মার্কিং বলি। এবার এই যে এটা অনেকটা সেই সূর্য যখন অস্ত যায় সে সময় লাল আর হলুদের একটা সুন্দর কম্বিনেশন থাকে, ঠিক এটা এর মধ্যে দেখতে হয়। সেই জন্য সানের সঙ্গে এটা কম্পেয়ার করা, আর কিছুই না। অন্য কনুর দিয়ে অসম্ভব সুন্দর দেখতে, স্মল কনুরদের দিয়ে বলছি, নট লাইক সান কনুর, কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে। এর সাইজ বলুন, ক্যারেক্টারিস্টিক্স বলুন, সব কিছুই মোটামুটি গ্রিন চিক কনুর, পাইনাপেল কনুর, ইয়েলো সাইড কনুর, ব্লু পাইনাপেল কনুর, যার মতোই বলুন সবাই একই রকমের। কেন, একই জাত, একই কোনো আলাদা না, শুধু মিউটেশনটা আলাদা। তো এদের খাওয়া দাওয়াও একই নর্মাল, সফট ফুড একই নর্মাল, সিড মিক্স একই নর্মাল, কোনো কিচ্ছু আলাদা নেই। কিন্তু কি চেষ্টা করবেন যেন পরিপূর্ণ মাত্রায় সব কিছু দেওয়া যায় তাকে। এদের নর্মালি যে প্রবলেমটা দেখা যায় সেই প্রবলেমটা নিয়ে পরে আলোচনা করছি, আগে ডিটেলগুলো নিয়ে বলে নিই। এবার আসি সানচিক কনুরের যদি কালার ভেরিয়েন্ট বলতে হয়। সানচিক কনুর প্রথম যখন আসে, প্রথম সানচিক কনুরের এই জায়গাটা অনেকটা ইয়েলো সাইড কনুরের যেরকম একটু হালকা লাল থাকে, ঠিক সেরকম লাল ছিল, বা পাইনাপেলের যে হালকা যে লালের যে পাইনাপেলগুলো হয় সেই রকম লাল ছিল। তারপরে যেটা সেকেন্ড আরও একটু বেটার হলো, সেটা হলো গিয়ে ফার্স্ট মানে সিঙ্গেল রেড ফ্যাক্টর যে সানচিকগুলো বেরোলো সেগুলো হলো গিয়ে লালটা একটু বড় বুকের দিকে। তারপরে বেরোলো ডবল রেড ফ্যাক্টর। তার কী হয়, তার একটুখানি মুখের এপাশ দিয়েও শুরু করে নিয়ে বুকটা অনেক বেশি লাল। এবার তারপরে বেরোলো হাইপার। এবার হাইপার যখন হলো তার অলমোস্ট পুরো মুখটাই লালে ঢাকা, বুক থেকে নিয়ে মানে অ্যাবডোমিনের নিচ সব কিছুই পুরো লালে ঢাকা, মানে অসম্ভব সুন্দর। ওপরটা হলুদ, নিচটা পুরো লাল, অসম্ভব সুন্দর দেখতে। হার্ডিনেস যদি বলতে হয় অলমোস্ট ওই কনুরের মতোই হার্ডিনেস। বাঁচার বয়স যদি বলতে হয় একই ওই কনুরের মতো, অলমোস্ট 15-20 ইয়ার্স খুব ভালোভাবে বাঁচে। কিন্তু হ্যাঁ, অ্যাজ এ প্যারেন্ট যদি বলি আমি সেই ক্ষেত্রেও কেন জানি না বলবো যে মেবি ইয়েলো সাইড বা গ্রিন চিক কনুর বেটার প্যারেন্টস। আমি এদের যদি এভারেজ ফার্টিলিটি রেশিও বলি 75% বলবো, কিন্তু ওদের যদি এভারেজ ফার্টিলিটি রেশিও বলতে হয় মানে গ্রিন চিক বা আমার ইয়েলো সাইড কনুরে, সেই ক্ষেত্রে অলমোস্ট 95-100% বলতে পারেন। ডিম নর্মালি 5টা 6টা, 4টে 5টা 6টা অ্যাপ্রক্স এরমভাবেই দিয়ে থাকে। কারোর বাড়িতে 7-8টাও দিয়ে থাকে। সেটা হলো গিয়ে এক এক রকম কার কতটা দেবে সেটা তো বার্ড ঠিক করবে, যে বার্ড কী কতটা ডিম দেবে কতটা ডিম দেবে না, বা কতটা ডিম দেওয়ার মতো ক্ষমতা আছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি যদি দেখতে হয় ওর ইনকিউবেশন পিরিয়ড একই আমাদের কনুরের মতোই, ওই 21-22 দিন। মানে ইয়েলো সাইড বা পাইনাপেল যাই বলুন 21-22 দিন মতো। বাচ্চা মোটামুটি সেই 40 দিনের কাছাকাছিতে দেখবেন বড় হয়ে বাইরে বেরোবে। খাওয়া দাওয়া নিজেরাই ওখানে 10-15 দিন আরও করবে, তারপরে আপনি আলাদা করে দিন। যথেষ্ট হার্ডি কনুর হয়, কোনো অসুবিধা কিচ্ছু হয় না। এমনি যদি বলতে হয় এদের মানে কাজ হচ্ছে এই মুহূর্তে দেখবেন সবচেয়ে বেশি ডবল রেড ফ্যাক্টর সানচিক, না হলে হাইপার সানচিক। এখন সিঙ্গেল রেড ফ্যাক্টর সানচিকটার দিকে দেখবে খুব একটা নজর যায় না, বা নর্মাল সানচিক তো দেখাই যায় না। এই দুটো নিয়েই বেশি কাজ হচ্ছে। এবার এর যদি ব্রিডিংয়ের প্রবলেমের কথা বলি, যে কোনো কনুরেরই ব্রিডিংয়ের একটাই প্রবলেম থাকে, সেটা হলো গিয়ে আপনি কোন বয়সে ব্রিডিংয়ে বসাচ্ছেন। নর্মালি 1 বছরে কনুর অ্যাডাল্ট হয়ে যায় ব্রিডিং করার জন্য, কিন্তু 1 বছর অ্যাডাল্ট হয়ে গেলেও ব্রিডিং করার জন্য আমি সবসময় 18 মাস বেটার মনে করি। সানচিকের জন্য তো আমি বলবো 2 বছর বেটার। এবার সেটা যার যার ব্যাপার, কে কোন সময় ব্রিডিংয়ে দেবেন। কেন পাখি যার
সে ডিসাইড করবে যে কোন সময় আমি ব্রিডিংয়ে দেবো। কিন্তু হ্যাঁ, 1 বছরে ব্রিডিং এজে চলে আসে সে। কিন্তু আমি মনে করি ব্রিডিং এজ 18 মাস প্লাস হলে অনেক বেটার হয়। কেন, কনুরের আমি দেখেছি একটা জিনিস, এগ বাইন্ডিং প্রবলেমটা না একটা আসে। এই এগ বাইন্ডিং প্রবলেমটা থেকে বাঁচতে গেলে আপনাকে ক্যালসিয়াম D3 এইটা তো সাফিসিয়েন্ট রাখতেই হবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খুব ভালো রাখতে হবে, সেটা কি কনুর কেস সাইজ। এখানেই কিন্তু কনুর কেস সাইজটা সবচেয়ে বেশি কাজে লাগে। আপনি কনুরের জন্য 3.5 কেজেও কনুর করতে পারবেন, আপনি 3-2-2 কেজেও কনুর করতে পারবেন, আবার 4-2-2 কেজেও কনুর করতে পারবেন। যত সুন্দর ফ্লাইটের জায়গা দেবেন কনুরকে, তত ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন আপনি। আমি নিজে 3-3-3-এ একটা আছে আর 4-2-2-এ একটা আছে, আমি দুটোর রেজাল্টে কিন্তু কিছু হলেও তফাৎ দেখি। সেই জন্য বলছি কনুরের যত ভালো কেজ সাইজ দেবেন, ক্যালসিয়াম ভিটামিন মিনারেলসের পর্যাপ্ত যদি পরিমাণ দিতে পারেন, স্পেশালি ক্যালসিয়াম, যেরকম ব্রিডিং যখন করছে মানে ব্রিডিং এজ হয়ে গেছে, তারপরে ক্যালসিয়ামের মাত্রাটা সবসময় একটু বাড়িয়ে দিতে হবে কনুরকে। D3 আর ক্যালসিয়াম এই দুটোর মাত্রা বাড়িয়ে দিতে, যদি আপনার ঘরেতে ক্যালসিয়াম রোজ দিয়েই D3 দিতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে D3 আলাদা করে ইউজ করতে হবে। কেন, রোজ ক্যালসিয়াম ইউজ করাটাও ঠিক না, ওভার ক্যালসিয়ামও ভালো না। তো সেই জন্য ক্যালসিয়াম ইউজ করব, কিন্তু তার সঙ্গে D3টাকে আলাদা ইউজ করতে হবে। তার জন্য ক্যাপসুল আছে, ক্যাপসুল না হলে সিরাপ আছে, আপনি যেটা দিয়ে ইউজ করুন। আর আপনার যদি রোদ আসে তাহলে তো এইসব ঝামেলাই নেই। ইনডোর এভিয়ারিতে এই ঝামেলাগুলো বেশি হয়, যাদের পুরোটা ঘেরা, তাদের D3 ইউজ করতেই হবে, ইউজ না করলে হবে না, করতেই হবে। না হলে আর্টিফিশিয়াল লাইট দিতে হবে, এই জায়গাগুলো রয়েছে। এবার যদি নর্মাল ব্রিডিংয়ের ক্ষেত্রে বলি, এই কনুর যদি 6টা ডিম দেয়, আপনি ধরতে পারেন অ্যাপ্রক্স 3টে থেকে 4টে বাচ্চা মোটামুটি ভালোভাবে মানুষ করে দেবে। সানচিকের কথা বলছি, 3টে থেকে 4টে বাচ্চা ভালোভাবে মানুষ করে দেবে। দেখবেন বাবা মার যে কালারটা আছে, বাচ্চার কালারটা দেখবেন ওর থেকে কিছু হলেও ব্রাইটার। স্পেশালি এমনিও যখন ছোট থাকে, জুভিনাইল থাকে, ছোট থাকে, সেই সময় কালারটা কিন্তু এমনিতেও ব্রাইট বেশি দেখায়। বয়স যত বাড়ে না, তার সঙ্গে কালারটা 10-15% আরও ফেড হয়ে যায়। কিন্তু তাহলেও বাবা মার থেকে বেটার কালার আসবে ওর। যদি ডবল রেড ফ্যাক্টরের 2খানা সানচিক থাকে, তাদের বাচ্চা যে হবে, তাদের বাচ্চার কালার কিন্তু অনেক বেটার থাকবে। বা হাইপারের সঙ্গে যদি একটা ডাবল রেড ফ্যাক্টর থাকে, সেখানে কিন্তু তাদের বাচ্চা অনেক বেটার হবে, কালার বেটার হবে। এটা জেনারেশন ওয়াইজ বাড়তে থাকে। 5th জেনারেশন অবধি এই কালারটা আরও ব্রাইট হতে থাকে, তারপরে আর নর্মালি হয় না, তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু 5th জেনারেশন অবধি এটা হতে থাকে। তো সেই প্রসেসটা অনেক লম্বা প্রসেস, সেগুলো ছেড়ে দিন। কিন্তু এমনিতে যদি বলতে হয়, মানে সানচিকের যদি ব্রিডিং নিয়ে বলতে হয়, ব্রিডিং সমস্যা সেরকম কিছু নেই। হ্যাঁ, ওদের মতো অত ফার্টিলিটি লেভেল হাই না, কিন্তু খারাপও না, মানে একদম বাজে ফার্টিলিটি লেভেল তাও না। সেই এমন হলো যে আপনি ককটেল নিয়ে এসছেন, 4টে বাচ্চা দিল, 4টে বাচ্চা 3-4 দিন পরে মরে গেল, এদের এই প্রবলেম হয় না, এদের এই সব প্রবলেম হয় না। কিন্তু এদের যেটা হওয়া উচিত সেটা হলো গিয়ে প্রপার ফুড, প্রপার ডায়েট। যখন বাচ্চা হবে সেই সময় এক্সট্রা ফুড, এক্সট্রা সিডমিক্স সব কিছুই যেন থাকে, সে যেন সাফিসিয়েন্ট মাত্রায় পায়, কোনো কিছু যেন কম না থাকে তার কাছে। সেই সময় বি কমপ্লেক্স ইউজ প্রপারলি করা, তার সঙ্গে মাঝে মাঝে কোনো সময় লিভার, এগুলো ইউজ করা, এগুলো প্রপারলি যদি করে কোনো প্রবলেম হয় না। ব্রিডিং বক্সের যদি কথা বলি, নর্মালি বলে ব্রিডিং বক্স 10-8 হলে যথেষ্ট। আমার সব সময় মনে হয় আমার ব্রিডিং বক্সগুলো, যেটা আমি সেটাই বলছি, আমার ব্রিডিং বক্সগুলো নিচে 10-10 চওড়া আর হাইটটা হলো 12 ইঞ্চি। আমার মনে হয় এটাই আইডিয়াল সাইজ। যেরকম যদি আমি ইয়েতে বলি, ককটেলের ব্রিডিং বক্স বলি, এই ককটেলের ব্রিডিং বক্সের এই হাইটটা যদি 10 ইঞ্চি হয় তাহলেও চলবে, কিন্তু নিচটা মিনিমাম মানে 12 ইঞ্চি করে হলেও আরও ভালো হয়। কিন্তু সেখানেই কনুরের হলো গিয়ে আমি সবসময় বলবো নিচটা 10-10 থাকুক আর হাইটটা হলো গিয়ে 12 ইঞ্চি মতো থাকুক, তাহলে সেটা অনেক বেটার। আমি বলছি না এক্সেস বড় কেস দিয়ে দিন, ডিম গড়াগড়ি খাক, সেই সব না, কিন্তু কি কেস সাইজটা এমন হয় যে বাচ্চা যেন রিল্যাক্স করতে পারে সেখানে। প্লাস বাচ্চাগুলো যখন হবে, তারা যখন বড় হবে, সেই জায়গাটা যেন সাফিসিয়েন্ট থাকে, সেই দিক দিয়ে কেস সাইজটা দিতে বলছি। এবার আসি হলো গিয়ে এমনি যদি সানচিকের এবার মানে মার্কেট নিয়ে যদি কথা বলতে হয়, সানচিক দেখুন, নর্মাল সানচিক নিয়ে কাজ হওয়া বন্ধ প্রায় বলতে পারেন, হয় না।
সিঙ্গেল রেট ফ্যাক্টর কিছু কিছু জায়গায় এখনও আছে, কিন্তু বিক্রি বাট্টার দিক দিয়ে সবাই এখন ডবল রেট ফ্যাক্টরই খোঁজে। তার মানে ডবল রেট ফ্যাক্টর হাইপার এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। মানে মিউটেশন ওয়াইজ যদি দেখতে হয়, তার মানে প্রথম মিউটেশনটা বাদের খাতায় চলে গেছে, দ্বিতীয় মিউটেশনটা অলমোস্ট বাদের খাতায় চলে যাচ্ছে, মানে দ্বিতীয় যে লেভেলটা ওটাও বাদের খাতায় চলে যাচ্ছে। 3 নম্বর লেভেলে মানে এখন ডবল রেট ফ্যাক্টর মিনিমাম হলো গিয়ে হতে হবে সানচিককে, যদি ভালো সানচিক নিয়ে কাজ করতে চায় কেউ। তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে সানচিক, অ্যাডাল্ট সানচিক মনে হয় অ্যাপ্রক্স 14-15 হাজার টাকা মতো দাম হবে অ্যাপ্রক্স, যদি খুব ভুল না হয়। বাচ্চা নর্মালি যেরকম 10 থেকে 11 হাজার টাকার মতো বা 12 হাজার টাকার মতো মানে দিচ্ছে, 10 থেকে 12 হাজারই ধরলাম, 10 থেকে 12 হাজার টাকার মতো দিচ্ছে। আগের তুলনায় যদি দাম ধরি 40 হাজার টাকার হিসাবে করে দেখলে কিচ্ছু নেই। এখন হলো পুরনো যে আমাদের পাইনাপেল বা ইয়েলো সাইডের যে দামগুলো ছিল সেই দামগুলো এখন সানচিকে এসে দাঁড়িয়েছে। এবার দেখুন কনুর্সের নানান রকম মিউটেশন হচ্ছে, মিউটেশন হতেই থাকবে, প্রত্যেক বার্ডে মিউটেশন চলতেই থাকবে। নতুন জিনিস আসা মানে পুরনো জিনিসের দাম অটোমেটিক পড়বে। আরেকটা হলো গিয়ে যেই জিনিসের প্রোডাকশান বেশি হবে সেই জিনিসেরও দাম বেশি পড়বে যদি ডিমান্ড না থাকে। তার মানে এবার ধরুন সানচিকের হাইপারের পরে অন্য কোনো মিউটেশন আসলো যেটা সানচিক থেকে দেখতে সুন্দর, তখন কিন্তু এই সানচিকগুলো আস্তে আস্তে পড়বে, কিন্তু সেই প্রসেসটা কিন্তু এক্ষুনি খুব স্ট্রং না। হাইপার সানচিকের কিন্তু দাম অনেকটাই বেশি। আমি যেটা বললাম ডবল রেট ফ্যাক্টর সানচিকের কথা, হাইপার সানচিক হলে আরেকটু বেশি দাম ওদের। হাইপার সানচিক মানে বাচ্চাই মানে 20-22 হাজার টাকা, বড়ো হলে হয়তো 30-32 হাজার টাকা এরম হবে। তো সেইখানে দিয়ে যদি দেখতে হয় সানচিক আমার মনে হয় পাখি হিসাবে যথেষ্ট ভালো পাখি। এবার আপনাকে চিন্তা করতে হবে আমি কিসের জন্য পাখিটাকে নেব, আমার শখের জন্য পাখিটাকে পুষবো না আমি চাষ করার জন্য পাখিটাকে পুষবো। দেখুন দুটো জিনিস হয়, একটা হলো গিয়ে শখ, একটা হলো চাষ। যে চাষ করতে পুষবে সে 1 পেয়ার পুষবে না, 2 পেয়ার পুষবে না, সে চাষের মতো করেই পুষবে, মিনিমাম 10 পেয়ার নিয়ে পুষবে, একই জিনিস। লাভবার্ড ফাব্বার্ডও এভাবেই চাষই হয়, ককটেল এরকম চাষ হয়, প্রত্যেক জিনিসের এরকম চাষ হয়, চাষি প্রচুর রয়েছে এরকম চাষ হয়। এবার আপনাকে চিন্তা করতে হবে আপনি কি চাষি হয়ে পুষছেন নাকি আপনি লাভার হয়ে পুষছেন। যদি লাভার হয়ে পোষেন তাহলে এর দাম কত, এর দাম কি, এর দাম আছে কি নেই আপনার কিছু আসে যাওয়াই উচিত না। আপনার বারটাকে দেখতে সুন্দর লেগেছে না, আপনি বারটাকে পুষছেন, কথা শেষ হয়ে গেছে। যেই মুহূর্তে হয়ে গেলেন আপনি চাষি তখন হয়ে গেল আপনার অসুবিধা। কেননা ভবিষ্যতে দামগুলো ফল করতে বাধ্য, হোক চাই না হোক বাধ্যই। এবার কি আপনি কদিনের মধ্যে ফল করবে যদি জিজ্ঞেস করেন বলতে পারবো না, গ্যারান্টি দিয়ে বলা যায় না যে কোন দিনের মধ্যেই ফল করবে। নতুন কোনো ভালো মিউটেশন আসলেই ফল করবে। আগে ব্লু ইয়েলো সাইডের দাম 14-15 হাজার টাকা, 20 হাজার টাকাও ছিল, তো এখন সে 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা এসে দাঁড়িয়েছে। পড়েছে তো এইভাবেই, সব নতুন মিউটেশন যত ঢুকবে তত এগুলো পড়তে থাকবে। আর তার সঙ্গে যত বেশি প্রোডাকশান হবে তার তুলনায় যদি ডিমান্ড কম থাকে তাহলেও পড়বে। যেরকম সানচিক নিয়ে কাজ করার কথা যে কথা যে বলছি, সানচিক নিয়ে প্রচুর লোকে কাজ করছে এখন। দামটা কমে যাওয়ার পরে না প্রচুর লোকে সানচিক নিয়ে কাজ করছে। একজনের বাড়িতে 10 পেয়ার, 15 পেয়ার, 18 পেয়ার, 20 পেয়ার, 25 পেয়ার, যে যত পেরেছে তুলে রেখেছে। এই করে করে সানচিকের এবার ডিমান্ডের তুলনায় প্রোডাকশান হয়ে যাচ্ছে বেশি। সেই জন্য সানচিক কিন্তু একটা সময় অবধি, কিছুদিন আগে অবধিও 20-25 হাজার টাকা সানচিক খুব ভালো বিক্রি হচ্ছিল। আজকে সেই সানচিক 15-16 হাজার টাকা এসছে। কালকে এটা 12-13-তে যাবে না কোনো গ্যারান্টি নেই, বা 10-11-তে যাবে না কোনো গ্যারান্টি নেই। প্রোডাকশান হিউজ। এই জন্য যদি শখে পুষতে চান সানচিক আমি বলবো পোষার জন্য যথেষ্ট ভালো পাখি। শখে পুষুন 1-2 পেয়ার নিয়ে, খুব ভালো, দামও এখন যথেষ্ট রিজনেবল আছে, পুষুন। একটু কমে গেলে কমেই বা যাবে, কী হবে তাতে, পুষুন। যদি চাষ করতে চান তাহলে বলবো আমার কোনো সময় এইখানে আমি এগ্রি করব না যে এই মুহূর্তে চাষ করা এগুলো নিয়ে ভালো। কেন যেই মার্কেটে প্রাইস ফল করছে দিন 2-3 দিনের মধ্যে একবার করে, তো সেইখানে আমার মনে হয় না আবার নতুন করে নতুন সেট আপ করে একটা চাষে যাওয়াটা ঠিক হবে। হ্যাঁ, যারা অলরেডি চাষি, যারা চাষ করছে তারা
যদি সানচিক রয়েছে তারা চাষ করে যাচ্ছে, সে তো ভালো কথা, সেটা নিয়ে আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি নতুন সেট আপ করে চাষ করার দরকার নেই এটা। মানে আপনি সানচিক নিয়েই শুরু করবেন, ওটা দিয়েই চাষ শুরু করবেন, এরকম কিছু দরকার নেই। সেই দিক দিয়ে বলবো 1 পেয়ার বা 2 পেয়ার নিয়ে পুষুন, সেটা অনেক বেটার। পাখি হিসাবে যদি খুব ভালো, যদি আজকের মার্কেটের দিক দিয়ে বলি, তাহলে সানচিকের দাম যথেষ্ট রিজনেবল আছে। ভবিষ্যতে হয়তো আর একটু রিজনেবল হতেও পারে, নাও হতে পারে। দেখুন, ওই আশায় তো বসে থাকলে হবে না যে আরও কমবে কবে, আরও কমবে কবে, তাহলে ওইভাবে কিন্তু সেই চাতক পাখির মতোই বসে থাকতে হবে, ওইভাবে ভেবে লাভ নেই। 2 পেয়ার নিয়ে কাজ করুন, ভালোবেসে মন দিয়ে তাদের যত্নার্থী করুন, কাজ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই পেয়ার নিয়েই কোনো বিজনেসের কথা ভাবছেন, নতুন করে শুরু করবেন, তাহলে আমি বলবো আমার তরফ থেকে, আমি নিজের যদি শুরু করার হতো আমি করতাম না। আমার নিজের শুরু করার হলে আমি করতাম না, চাষ করতাম না স্পেশালি। হ্যাঁ, পুষতাম অবশ্যই, কিন্তু চাষ করতাম না। আমারটা বললাম পিওর সানচিক না, তো সেই জন্য আমি আমারটা পাইনাপেল আর সানচিকের পেয়ার দিয়ে যে বাচ্চা বেরিয়েছে সেই বাচ্চা। তো না ওকে আমি মানে গ্রিন বলতে পারি না ইয়েলো বলতে পারি, কিন্তু হ্যাঁ বুকটা ডবল রেড ফ্যাক্টর আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি সানচিককে পাখি হিসাবে খুব ভালো দেখি, কিন্তু সানচিক নিয়ে ব্যবসার ব্যাপারে আমি খুব একটা মানে আজকের ডেটে এসে দাঁড়িয়ে আমি কাউকেই ব্যবসার কথা বলবো না, কেন বার্ড মার্কেট ব্যবসার জায়গার মধ্যে নেই। আপনি ভাবছেন আপনি 10 পেয়ার তুলে চাষ করছেন, বিশাল মানে সেট আপ করে কাজ করছেন। এমন এমন সেট আপ আছে যেখানে 100 পেয়ার, 200 পেয়ার, 500 পেয়ার নিয়ে কাজ করছে। সেখান দিয়ে প্রোডাকশানটা কী রেটে আসছে ভাবুন তো। সেখানে গিয়ে দামটা কোথায় গিয়ে দাঁড়াবে? এরপরে আপনারাই বলবেন ট্রেডাররা মার্কেট খারাপ করে দিচ্ছে। ট্রেডার তো আপনার কাছে এসে বলবেই যে আমাকে 5,000 টাকায় পাখি দাও। তা আপনার পাখি 5,000 টাকা আপনি ছাড়বেন কি ছাড়বেন না, সেটা তো আপনি ডিসাইড করবেন। হ্যাঁ, এটা ঠিক, আপনি হয়তো 5,000 ছাড়লেন না, তা আপনার পাশের বাড়ির কেউ ছেড়ে দিল 5,000 টাকায়, তাহলে আপনার কী হবে সেখানে? কিন্তু শুধু ওইটুক দিয়ে তো আর কাজ হয় না। নর্মালি দামটা কিন্তু ডিমান্ড এক্সেসিভ বেড়ে গেলে, তখন পাখি যখন সেল না হয় তখন মানুষ অপারক হয়ে দামটাকে ফেলে। আর সেটা হলো গিয়ে ট্রেডিং মার্কেটে গিয়ে সেই দামটাই এখন স্ট্যাগনেন্ট হয়ে যায়। দেখুন, এই যে 10-11 হাজার 12,000 হয়েছে বাচ্চার দাম, এটা দেখবেন এখন স্ট্যাগনেন্ট হয়ে যাবে, এর ওপরে কেউ যেতে চাইবে না। এবার 10-11 হাজার টাকায় তো আপনি বাচ্চা কিনবেন, আপনি বাচ্চা বেচবেন কততে? দেখা যাবে ওর দিয়েও কমে বেচতে হবে আপনাকে বাচ্চা। তো সেই ঘুরে ফিরে আলটিমেটলি দেখা যাবে ওই 6-7 হাজার টাকা 8,000 টাকায় বাচ্চা বেচতে হবে। তো আমি মনে করি না চাষ করে এত কষ্ট করে কোনো লাভ দরকার আছে। হ্যাঁ, যদি চাষ করতেই হয় অন্য কিছু নিয়ে করুন, পাখি চাষ করার বস্তু না, পাখি আগে ভালোবাসার বস্তু। সেই পাখি নিয়ে চাষ করে করে মানে পাখিকে একদম পুরো ছিবড়ে করে দিয়ে তারপরে পাখিকে রাস্তায় মানে মার্কেটে বিক্রি করে দিলাম, সে আরেকটা দেখা গেল নতুন পুষছে, তা সে বাড়িতে নিয়ে গেল, 2 দিন পরে পাখিটা কোনো অসুস্থ হলো বা কিছু হলো, পাখিটা দেখা গেল এক্সপায়ার করে গেল। তো সেই পাখি প্রতি তার ইন্টারেস্টটাই চলে গেল। ওইরকমভাবে পাখি পোষার আমার মনে হয় দরকার নেই। ভালো ব্রিডার থেকে 2 পেয়ার দেখে পাখি কিনুন, পাখি কিনে পাখি পুষুন, আমার মনে হয় সেটা অনেক ভালো। এটা আমার নিজস্ব মতামত, বারবারই বলি, আমি আমার মতামত দিই। এবার যার যেটা ঠিক মনে হয় সে সেভাবে করতে পারে। কিন্তু আমি এই মুহূর্তে চাষের কোনো পক্ষপাতিত্ব করতে পারছি না, কেননা আমার মনে হয় চাষ করার মধ্যে এই মুহূর্তে কোনো মানে নতুন লোকের ইন্টারেস্ট দেখানো উচিত না। পুরনো যারা করছে সেটা করুক, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যারা নতুন চাষ করার কথা ভাবছেন তাদেরকে বলবো চাষ করতেন, তার দিয়ে 2 পেয়ার নিয়ে বাড়িতে পুষুন, সেটা বরঞ্চ বেটার হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।